হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল। বন্ধুরা, আপনাদের ছাদ বাগানে কি বেদানা বা আনার গাছ আছে? অবশ্যই আছে। যদি থাকে অবশ্যই এই গাছটিকে এখনই যত্ন নেওয়া উচিত, কারণ এই সময় বৃষ্টির সময় প্রচুর পরিমাণে আমার এই ছাদ বাগানের মতো পর্যাপ্ত পরিমাণে কচি পাতা বের হবে এবং এই কচি পাতাগুলোকে রক্ষা করাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। কারণ কি, এই কচি পাতাগুলোকে যদি আমরা রক্ষা করতে না পারি তখন কিন্তু এই গাছটির গ্রোথ ঠিক থাকবে না, অর্থাৎ গাছের খাদ্য গ্রহণের মাত্রা কমে যাবে, গাছের গ্রোথও কমে যাবে। বন্ধুরা, এটি আমার আরেকটি আনার গাছ, দেখেন কত সুন্দর ও চমৎকার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই গাছের পাতা কিন্তু কেটে দিয়েছে পোকায়, অর্থাৎ এই সময় কিন্তু গাছের পাতা কাটা পোকও আসবে, প্লাস গাছে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। যেহেতু বৃষ্টির সময় এই সময় কিন্তু গাছের গোড়ায় অনেক সময় জল বেঁধে থাকে। দেখেন আমার কসকেটের ভিতরে লাগানো একটি গাছ, এই গাছটি কত সুন্দর ও চমৎকারভাবে হয়েছে। কিন্তু বেশি বড় না হলেও কি, এই গাছে কিন্তু আনার আছে, আনার ধরেছে। বেশি রাখা যাবে না, তার কারণ কি, এই সময় বেশি গাছে আনার রাখলে গাছের গ্রোথ কিন্তু ঠিক মতো হবে না, তাই বেশি রাখা সম্ভব নয়। দেখেন বন্ধুরা, এটিও আর একটি অন্যরকম গাছ। দেখেন অসাধারণভাবে কচি পাতা বেড়েছে, কিন্তু এই কচি পাতাগুলোকে রক্ষা করা এখনই মুখ্য বিষয়। এই গাছগুলোকে রক্ষা করতে হলে কিছু কিছু ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে। যদি এই কচি পাতা রক্ষা করতে হয়, অর্থাৎ গাছকে রক্ষা করতে হয়, অবশ্যই গাছের গোড়ায় যেন জল জমে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকতে হবে অবশ্যই। তবে জিও ব্যাগ হলে কোনো টেনশন করা লাগবে না, কারণ অটোমেটিকভাবে জল বেরিয়ে যাবে। দেখেন এটিও আমার আরেকটি অন্যরকম গাছ, বেদানা গাছ, নাম বলবো না, কিন্তু দেখেন কি পরিমাণ কচি পাতা এই গাছটিতে বেরিয়েছে এবং গাছের ফসলও কিন্তু আছে। এটাই আমার একটি জিও ব্যাগে লাগানো। এখানে গোড়ায় জল বাঁধা নিয়ে আমার কোনো টেনশন করতে হবে না, কারণ এটি জিও ব্যাগে লাগানো এই জন্য। কিন্তু এই সময় গাছের পাতাগুলোকে রক্ষা করতে হলে অবশ্যই কিছু ট্রিটমেন্ট বা ব্যবস্থা করতে হয়, যা যদি না করে তা কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। এই সময় বৃষ্টির সিজন, যেহেতু বৃষ্টি যে সময় না থাকবে, মাঝে যে সময় বৃষ্টি কমে যাবে, অর্থাৎ বৃষ্টি এক আধ দিন যে সময় না হবে হঠাৎ করে, এই সময় কিন্তু ভার্টিমেক, অর্থাৎ প্রতি লিটার জলে ভার্টিমেক 1 মিলি করে গাছে স্প্রে করতে হবে। প্রতি লিটার জলে 1 মিলি ভার্টিমেক দিয়ে স্প্রে করলে এই কচি পাতাগুলোকে কোঁকড়ানোর হাত থেকে রক্ষা করা যাবে, বা অন্যান্য পোকার হাত থেকেও কিছুটা হলেও রক্ষা করতে যাবে। কিন্তু গাছের পাতা কাটা পোকের হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই এই সময় সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রতি লিটার জলে সাইপারমেথ্রিন গ্রুপ ওষুধ 1 মিলিগ্রাম করে মিশিয়ে সুন্দর করে গাছে স্প্রে করতে হবে, বেদানা গাছে। তবে অবশ্যই খেয়াল করতে হবে যেন বৃষ্টির সময় এই গাছে কিন্তু স্প্রে করা যাবে না, অর্থাৎ যেদিনকে রৌদ্র থাকবে, হয় সন্ধ্যার আগ মুহূর্তে অথবা ভোর সকালে, অর্থাৎ ফার্স্ট সকালে স্প্রে করতে হবে, তবেই এই পাতা কাটার হাত থেকে রক্ষা করা যাবে। দেখেন কত সুন্দর ও চমৎকার। মাঝে আমার কিছু পাতা হঠাৎ বৃষ্টি আসার কারণে আমি স্প্রে করতে পারছিলাম না, এই জন্য দেখেন কিছু পাতা কেটে দিয়েছিল পোকায়। আমি ট্রিটমেন্ট নিয়েছি, দেখেন কত সুন্দরভাবে আছে এবং পাতাগুলো কত সুন্দর ও চমৎকার আছে। বন্ধুরা, এভাবে পরিচর্যা করলে আপনার আনার বা বেদানা গাছ চমৎকার, আমার মতো সুন্দর ও চমৎকার থাকে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবে।